বাড়ির আঙিনায় 2 শতাধিক বিভিন্ন ফুল, ফল, ঔষধি গাছ ও সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ভালুকার এক সংবাদকর্মী। এলাকার বেকার ও তরুণ প্রজন্মকে কৃষিতে উৎসাহিত করতে এমন উদ্যোগ বলে জানান কামরুল এহসান চন্দন। নিজের চাহিদা পূরণ করে অর্থনৈতিকভাবে এখন স্বাবলম্বী তিনি। ভালুকা থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তা সে ফুল বাগান, সবজি বা ফল যাই হোক না কেন, মাঠে নয় বাড়ির আঙিনায় এমন বাগান করে সবাইকে অবাক করে দিয়েছেন ভালুকার এক সংবাদকর্মী। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। সবাই চেষ্টা করবো যাতে বাড়ির আঙিনায় যাতে ওই খালি জায়গাটুকু শাকসবজি যাতে করা যায়, আপনার দেখা গেছে যাতে নিজেদের চাহিদার অন্তত পক্ষে দেখা গেছে মেটানো যায়। বাগানে অনেক ফুল ফল আছে, দেখে অনেক ভালো লাগে। নিজের ইচ্ছা আছে এরকম একটা বাগান কোনো সময় করতে। তরুণ শিক্ষিত প্রজন্ম যদি কৃষিতে আগে আসে তাহলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কৃষিকে সমৃদ্ধি করতে পারবো। প্রকৃতি এবং গাছগাছালিকে ভালোবেসে ফুল ফল এবং ঔষধি গাছের বাগান করতে পেরে খুশি এই উদ্যোক্তা। পড়ে থাকা জমিতে বেকার ও তরুণদের এমন বাগান করার তাগিদ দেন তিনি। 10 শতাংশ জায়গা আছে, এই জায়গাতে আমি বিভিন্ন শাকসবজি, দেশীয় বিদেশি বিভিন্ন জাতের ফল ফলাদি সবজির জাত সংগ্রহ করে ফুলের চাষ করে আমার অবসর সময় কাটে। অর্থনৈতিকভাবে আমি লাভবান। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, বাড়ির আঙিনায় ফুল ফল ও সবজি চাষে তাকে সব ধরনের সহায়তা করছেন তারা। দেশের খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। উপজেলা কৃষি অফিস এবং স্থানীয়দের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ভালুকা উপজেলার কৃষি আরো এগিয়ে যাবে। 1 ইঞ্চি জমিও ফেলে না রেখে চাষাবাদ করতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফল ও সবজি চাষে উদ্বুদ্ধ হন বলে জানান তৃণমূলের এই সংবাদকর্মী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।